ফাঁসি দেওয়া ট্রেন দুর্ঘটনার রেলের বারবার বয়ান বদল। সোমবার দাবি করলো মালগাড়ির চালক দায়ী, আর মঙ্গলবার বলল তদন্ত করে দেখতে হবে। সোমবার রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন মালগাড়ির সহকারী চালক মারা গিয়েছেন, আর মঙ্গলবার সেই সহকারী চালককে দেখা গেল নার্সিং হোমে चिकित्साधीन। गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया है। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। जो गुड्स ट्रेन थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है। ड्राइवर साहब कैसे? ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे। लोग वहाँ पे है लगे हुए हैं। সোমবার সকাল ফাঁসি দেওয়া রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটা দুর্ঘটনা, একের পর এক মৃত্যু, অনেক বিতর্ক এবং অনেক প্রশ্ন। তদন্ত শুরুর আগে থেকেই রেল দায় চাপায় মালগাড়ির চালকের কাঁধে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক সম্পর্কে কিছুই বলা হয়নি। রাঙাপানি স্টেশন ম্যানেজারের থেকে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট নিয়ে এগোয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি। 15 মিনিটের ব্যবধানে দুই ট্রেন পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট পায়। 15 মিনিটের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পেছনে মালগাড়ি পৌঁছে গেল কিভাবে? তাহলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি কম গতিতে চলছিল, নাকি মালগাড়ি বেশি গতিতে ছুটছিল? He has to proceed at the speed of 10 kilometers per hour or 15 kilometers per hour, but he is proceeding at a normal speed, not at the speed of 10 kilometers per hour. He has to maintain a distance of 150 meters or 2 OHE span. That also has been violated in this case. রাঙাপানি দুর্ঘটনায় বারবার আলোচনায় উঠে আসছে সিগন্যালের প্রসঙ্গ। রেলের তদন্তে উঠে আসছে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিটে 9টি সিগন্যাল পোস্ট পার করার অনুমতি ছিল দুই ট্রেনের। 7 এবং 8 নম্বর সিগন্যাল পোস্টের মাঝে দুর্ঘটনা ঘটে, অর্থাৎ সিগন্যাল ভাঙার কারণে দুর্ঘটনা ঘটেনি। তাহলে ঠিক কি হয়েছিল? কেন আচমকা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারল মালগাড়ি? এই মালগাড়ির ইঞ্জিনে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস ছিল। এই ব্যবস্থায় চালক ও সহকারী চালক 1 মিনিট কোনো কাজ না করলে ডিভাইস ধরে নেবে চালক ও সহকারী চালক স্বাভাবিক অবস্থায় নেই। সঙ্গে সঙ্গে চালকদের সজাগ করার জন্য অ্যালার্ম বাজবে। তাতেও কাজ না হলে ট্রেনের ব্রেক নিজে থেকেই কাজ করবে এবং ফলে ট্রেন থেমে যাবে। এক্ষেত্রে প্রযুক্তি কাজ করলো না কেন, সেই প্রশ্ন উঠছে। অনেক প্রশ্নের উত্তর মালগাড়ির সহচালকের কাছে মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। চিনি রেল দুর্ঘটনায় জখম হন শিলিগুড়ির এক নার্সিং হোমে চিকিৎসাধীন মালগাড়ির সহকারী চালক। নিউজ 18 বাংলা। রেলের অভিযোগে চাঞ্চল্য, যাত্রীর বয়ানের ভিত্তিতে এফআইআর, মালগাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর। অভিযোগের বিষয়ে জানেনি না যাত্রী, হাসপাতালে গিয়ে বয়ান রেকর্ড রেলের। সাদা কাগজে সই করানোর অভিযোগ। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস। তারপরে আরো কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে দেন। আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে, সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়। সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মার্চের পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথে আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাবো? সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, কোন হাসপাতাল? রেল হসপিটালে, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। ভিত্তিহীন অভিযোগ। রাঙাপানি কন্ট্রোল রুম। দুর্ঘটনার আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সিগন্যাল মনিটরিং হয়েছিল এইখান থেকেই। কিভাবে হয় সিগন্যালিং অপারেটিং, ঘুরে দেখলো নিউজ 18 বাংলা।
এই মুহূর্তে আমরা রয়েছি রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার রুমে, যেখান থেকে পুরো বিষয়টি কন্ট্রোল করা হয়। এই যে অটোমেটিক সিগন্যাল সিস্টেম এখান থেকে কিন্তু অপারেট করা হয়, ম্যানুয়াল পদ্ধতিও কিন্তু এখান থেকেই করা হয়। অটোমেটিক সিগন্যাল সিস্টেম ফেলিওর ছিল, সেক্ষেত্রে ম্যানুয়াল সিস্টেম কাজ করা হয়েছিল, কিন্তু কোথায় সেই গাফিলতি সেই বিষয়ে এখন তদন্ত সাপেক্ষ। যদিও এই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রেলের আধিকারিকরা। গতকাল যদিও এই মুহূর্তে যা আমরা জানতে পারছি যে মালগাড়ির যে চালক, সেই চালককেই কিন্তু দায়ী করা হয়েছে রেলের পক্ষ থেকে, কিন্তু একটা তদন্ত শুরু হওয়ার আগে কীভাবে চালককে দায়ী করা হলো তা নিয়ে অবশ্যই উঠছে প্রশ্ন। এর পেছনে দায়ীকে এখনও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এবং সিআরএস ঘটনাস্থলে আজকে যখন এসেছিলেন, তিনিও এসে একই কথা জানিয়ে গেছেন আমাদের। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, রাঙাপানি স্টেশন, শিলিগুড়ি। রাঙাপানি দুর্ঘটনায় মানবিকতার নজির। গতকাল উদ্ধারের সাহায্যে স্থানীয় যুবকদের, আর হাসপাতালে আহতদের দেখতে উদ্ধারকারীরা পৌঁছে যান। আহতদের দ্রুত আরোগ্য কামনা উদ্ধারকারীদের। কিছু দেখিনি, জানের মতো জান দেখিনি। আমরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য ছুটে গেছি সবাই। আমরা নামাজ পড়ে বের হয়েছি 8টা 25-এ, 2 মিনিটও হয়নি। নামাজ পড়ে বাড়ি আসছি, ড্রেসও চেঞ্জ করিনি, সোজা চলে শব্দ হচ্ছে পুরা ভূমিকম্পর মতো। তারপর চলে গেলাম আমরা ছুটে, ছেলেপেলেগুলো সবাই চলে গেলাম, দেখছি এরকম হাহাকার উঠে গেছে ওখানে। তারপর আমরা আমাদের গ্রামে প্রাইভেট গাড়ি ছিল, প্রাইভেট করে মেডিকেল কলেজে পাঠাইছি সবাইকে। কালকে ঈদের দিন ছিল, হ্যাঁ, কালকে ভিড় সবাইকে পাঠাইলাম, কালকে তো পারিনি আর আসতে। তো আজকে সকালবেলা আমরা ঈদ করলাম, কালকে ঈদ করিনি, সেইটা আজকে করার পরে বিকালে আমরা ভাবলাম যে 5-7 জন ছেলে আছে, আমরা বললাম চলো একটু সবার সাথে মোলাকাত করে দেখে আসি, তাতে আনন্দ পাবো। আমরাও একটা আনন্দ পেলাম। দুঃস্বপ্নের রাত পেরিয়ে নতুন সকাল, নতুন করে যাত্রা শুরু। মঙ্গলবার সকাল 9:40 শিয়ালদা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। ট্রেন ছুটল নিজের গতিতে, আর জীবন ছুটল জীবনের ছন্দে। গেটের এইখানে দাঁড়িয়ে দেখছিলাম, দেখি আমাদের ওই ডাব্বা পাল্টি দিচ্ছে। তখন আমি গেট থেকে জাম দিয়েছিলাম, জাম দিয়ে গোট দিয়ে নিচে চলে গেলাম। যখন সব থেমে গেল, তখন আমি যে আমার ব্যাগটা গুলো আবার নিয়ে আসলাম। রাত 3টে ট্রেন দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে শিয়ালদায় পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীদের চোখে মুখে তখন শুধুই আতঙ্ক। মাথার মধ্যে আমরাও বাড়ি খেয়েছি অনেক জোরে, পরে দিয়ে উঠে দেখলাম যে পিছের দিকে বগি অনেক কোটে উল্টিয়ে পড়েছে। খুবই বাজে এক্সপিরিয়েন্স। ভয়ঙ্কর রাত পেরিয়ে নতুন সকাল, আবার নতুন করে ছোটা শুরু। অন্যদিন শিয়ালদা স্টেশন থেকে সকাল 6:50 ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এদিন পিছিয়ে করা হয় সকাল 9:30। 14 নম্বর প্ল্যাটফর্মে তখন ভিড়ে ভিড়। শিয়ালদা থেকে রওনা দেয় আপ কাঞ্চনজঙ্ঘা। আতঙ্ক তো ছিল, এখন নেই। এই যে জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছেন, কোনো রকম নথি থাকে না, এই একটা বিষয় তো বরাবর রেলের তরফে নেই, পাচ্ছি না রিজার্ভেশন। আতঙ্ক কি কাজ করে রেলে যখন যাতায়াত করেন? না, এরকম তো কিছু না। এখন যেরকম পরিস্থিতিটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, তো এরকম পরিস্থিতি আমাদের জনসাধারণের ফেস করতে হবে। যদি জেনারেল হয়, জেনারেলটাই আমাদের মানিয়ে নিতে হবে, কারণ এতগুলো যাত্রী তো আমাদের তো যেতে হবে। সোমবার সকাল ফাঁসি দেওয়ায় রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। এর জেরে রেল ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই 5টি কামরা ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় কাঞ্চনজঙ্ঘা। মঙ্গলবার সকাল থেকে ট্রেন চালু হয় আপ এবং ডাউন 2 লাইনেই। ট্রেন চলে ধীর গতিতে। यह काम 24 घंटे के अंदर में कर दिया गया है। रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है। নিউজ 18 বাংলা।